আবু জেহেল বলতেছে, কি বলতেছে? আপনার তো সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল বলতেছে, পাগল পাগল, এতদিন মনে করতাম তুমি আদনা পাগল, কিন্তু আজকে দেখলাম তুমি পুরা পাগল। নবী বললেন, চাচা আমাকে পাগল বলার পিছনে কারণ কি? পাগল বলার পিছনে কারণ কি? আবু জেহেল বলতেছে, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, আমি আমার জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুই কই আজকে রাত্রে বেলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়ালি, আবার 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলি, আল্লাহ তোরে নামাজ দিল, সেই নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে সন্ধ্যার সময় তোকে দেখলাম, আবার সকালবেলা দেখলাম, এই গাঁজাখুরি গল্প তুই কোথায় পাইলি? এই কথা বলে আবু জেহেল দৌড় মারতেছে। পিছন দিক থেকে নবী ডাকতে বলে, চাচা আপনি আমাকে আরো 1000 বার পাগল বলেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি দৌড় মারেন কোন জায়গায়? আবু জেহেল বলে, কিছুদিন হলে দেখতেছি আমার বাড়ির দিকে সবাই থুতু দেয়, আর তোর বাড়ির দিকে সালাম দেয়, একই জায়গার বাড়ি রে। কিছুদিন হলে আমি দেখতেছি কিছু লোক আছে আমার বাড়ির দিকে থুক, আর তোর বাড়ি আসসালাম। তো তুই আমার কাছে থাকবি আর তোর বাড়ির সালাম পড়বি, আমার বাড়ি থুতু পড়বি। আমি অনেকদিন থেকে চেষ্টা করতেছি তো এখান থেকে তাড়ানো যায় কিভাবে, এই ইস্যু খুঁজতেছিলাম, ইস্যু পাচ্ছিলাম না। আজকে তোকে পাগল বানায়া এলাকা ছাড়া করব। এক দৌড়ে সকালবেলা পৌঁছে গেছে আবু বকরের দরজায়। নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র, নাম হলো আবু বকর। জোরে বলেন নাম কি? আবু বকর। আবু বকর চমকে করছে, কে রে? এত সকালবেলা এত বড় নেতা আমার বাড়ির দরজা। নেতা কি ভোটার ডান আছে নাকি? দেখবেন আমাদের মধ্য বাংলাদেশে তারা আবু জেহেল মার্কা নেতা, এরা কিন্তু সবসময় মানুষের কাছে আসে না, মাঝে মাঝে আসে। জোরে কোন কথা ঠিক না? কি সুন্দর স্লোগান, গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, একটা করে ভোট চাই। কান ধরে বলতেছি, ভাই যা করছি আপনাকে সেবক হতে চাই। ভোটটা দিয়ে যখন পাশ হয়ে গেল, নেতার কাছে তো যাওয়া দূরের কথা, স্যামসের অত্যাচারে নেতার কাছেই যাওয়া যায় না। ধরে কথা বলেন না কেন? এত স্যামসে। আপনারা বলেন তো, যেই নেতার পিছনে স্যামসা বেশি, ওই নেতা এত টাকা কোথায় পায়? এই স্যামসা কি দিয়া চলায়? এটা বাংলার মুসলমানকে জানা দরকার। ধরে কোন ঠিক কিনা? আবু বকর চমকে উঠে দরজা খুলে বলে, নেতা এই সকালবেলা, এত সকালবেলা আমার বাড়ির দরজায়। আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি কি জানো তোমার নবী পাগল হচ্ছে? যেই বলেছে তুমি কি জানো তোমার নবী পাগল হয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে আঙ্গুল তুলে বলতেছে, আবু জেহেল যেই কথা একবার বলেছো, ওই কথা যদি আর একবার, দেখেন হাতের দিকে দেখেন, যে কথা একবার বলেছে এই কথা যদি আর একবার। আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। সর্বনাশ। সবচাইতে নরম একটা সাধারণ, সারা জীবন অন্যায় করছে, সারা জীবন বুড়া বয়স আছে, নামাজি হয়ে গেছে। এমন নামাজি হচ্ছে আজান দেওয়ার আগে মসজিদে আসে, আজান দেওয়ার আগে মসজিদে আসে, আর মুয়াজ্জিনের খালি ভুল ধরে, ধুলে আছে মুয়াজ্জিন কে শালা বে নামাজি যতদিন আসলো ততদিন ভালো আসলো। এই নামাজি হয়ে তো আমার অবস্থা খারাপ। একটু আজানের আগেই চলে আসে। আপনারা শোনেন, আজান দেওয়ার আগে কোন মুসল্লি মসজিদের মধ্যে যদি ঢোকে, ওই কিন্তু নামাজ হতে পারে, কিন্তু সোয়াব একটাও পাবে না। আজান দেওয়ার পরে ইল্লা মুয়াজ্জিন, শুধুমাত্র মুয়াজ্জিন ছাড়া কোন মুসল্লি ঢুকতে পারবে না। আজান দেওয়ার পরে ঢুকলে সওয়াব পাবে। আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহ তাদের আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দেবে। আজান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানির সওয়াব পাবে। আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, একটা দুম্বা কিংবা ছাগল কুরবানি করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। মুয়াজ্জিন যখন আকামত দেবে, এমন সময় কেউ যদি মসজিদে ঢোকে,
রাসূল বলেছেন সেও সওয়াব থেকে বঞ্চিত হবে না, তার আমল নামায় একটা ডিম অথবা মুরগি দান করার সওয়াব পাবে। কিন্তু আজান দেওয়ার আগে কেউ যদি মসজিদে ঢোকে একটা সওয়াবও পাবে না। তাহলে তো হঠাৎ নামাজ তো একদিন মুরব্বী দেখতেছে মুয়াজ্জিন আজান দিল, আজান দিয়ে যায় গোসল করলো, আজান দিয়ে কি করলো, মুরব্বী কই কেরি আগে আজান তারপরে গোসল, কিছুই কয়নি। দ্বিতীয় দিন ফজর আগে এসে দেখে মুয়াজ্জিন আগে আজান দিছে তারপর আবার গোসল করছে। তৃতীয় দিন একই কাম করার কারণে মুরব্বী যেই ফজরের নামাজ হয়ে গেছে, মুসল্লি ভাই জরুরি এলান আছে। বলে কি এলান? এই মুয়াজ্জিনকে আমি লাগাতার 3 দিন দেখলাম আগে ফজরে আজান দেয় তারপরে গোসল করে। সমস্ত মুসল্লি বলতেছে মুয়াজ্জিন সাহেব ঘটনা কি সত্যি? হ্যাঁ সত্য। তো আপনি আজান দিয়ে গোসল করেন, নাউজুবিল্লাহ, এটা কেমন কথা? বলে এইটা এই শয়তানের, এই শয়তানের জন্য, কারণ টাইম মতো আজান না দিলেই আমার ভুল ধরবি। আমার আয়সা থেকে মসজিদ বসে আছে, দেখে আগে আজান দিছি, আজান দেওয়ার পরে গোসল করছি। তা আজান দেওয়ার পরে গোসল আপনি কি করছেন? বলে আমি ভাই আপনারা যে 4000 টাকা মাস দেন এই দিয়ে আমার সংসার চলে না ভাই। ওই যে গুদাম দেখতেছেন, এই গুদামে আমি এশার নামাজ পড়ে কুলিগিরি করতে যাই, ফজরের আজান আগ পর্যন্ত আমি কুলিগিরি করি, আমার গাওটাও ঘামে, শরীরের মধ্যে বহু ময়লা জমে। তো এই সারা বুড়ার কারণে আমি আগে আজান দিয়ে তারপরে গোসল করে ময়লা সাফ করি। চিন্তা করে দেখছেন, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির মাথা সবচাইতে উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ নিজের হাত দিয়ে তার মাথায় একটা টুপি পরাই দেবে, সেই টুপি পূর্ণিমার চাঁদের চাইতেও আলো হবে। সাহেব বললেন হুজুর এই মহান ব্যক্তি কে হবে? রাসূল বলেন ওই ব্যক্তি হবে মসজিদের মুয়াজ্জিন। এত বড় ভালো মানুষের দোষ ধরার জন্য আমাদের বাংলাদেশে মুসল্লি কম না বেশি? কথা কন না কেন ভাই? যত দোষ ইমামের, যত দোষ মুয়াজ্জিনের, সবসময় দোষ ধরার চিন্তায় থাকবে না। ওনাদের সম্মানের দিকে একটাবার খেয়াল করে দেখবেন, ওনারা কত সম্মানী। নরম মানুষটা গরম হয়ে গেছে। আবু জেহেল বলতেছে আবু বকর তুমি কি জানো আমি তোমার নবীকে পাগল কেন বললাম? কি বলতে চান? বলে তোমার নবী আজকে সকালবেলা আমার সঙ্গে দেখা করে বলল সে নাকি আজকে রাত্রে বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ আরশে গেল, আল্লাহর সঙ্গে দেখা করে আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিল। আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন, আর তোমার নবী কইল আজকে নাকি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ায়া 7 আসমান পাড়ি দিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে আমার কাছে এই গাঁজা করে গল্প শোনাইলো। এখন বলে আবু বকর এই কথাই বিশ্বাস করা যায়? আবু বকর বলতেছে এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। লিল্লাহু আকবার। আবু জেহেল কয় আমার সকালটাই মাটি রে, আমি কার কাছে গিয়ে খবর দিলাম, কাম তো হলো না। হযরত আবু বকর এক দৌড়ে নবীর কাছে আসলেন। নবীর কাছে এসে দেখেন নবী কাবার সাথে হেলান দিয়ে কাঁদতেছেন। আবু বকর মাথার পাগড়ি দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন ওগো আল্লাহর নবী এই বছর হলো আপনার কষ্টের বছর। সুবহানাল্লাহ। এই বছর হলো আপনার কষ্টের বছর। এই বছরের শুরুর দিকে আপনার চাচা আবু তালেব মারা গেছে। এই বছরের কিছুদিন পরে আপনার দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই বছর আপনি তাইফের ময়দানে গেলেন, তাইফবাসীরা পাথর মারা আপনাকে রক্তাক্ত করে দিল। আর এই বছরে আপনি নাকি আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। হুজুর এরপরে আপনি কেন এমন করে কাঁদতেছেন? আল্লাহ বলে আবু বকর এই খবর তোমার কাছে কে দিল? বলে আবু জেহেল এই খবর আমাকে দিয়েছে। রাসূল বলে আবু বকর এই কথা কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বলে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী এক টানি আবু বকরকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে আবু বকর। আবু জেহেল সকালবেলা পাগল বলে যাওয়ার পর থেকে আমি এখানে বসে কাঁদতেছিলাম, তুমি সাদ্দাকতা বলার সঙ্গে সঙ্গে
আমার সব দুঃখ দূর হয়ে গেল। আল্লাহ বলে, হাবিব যাও, আবু বকর আপনার সাদ্দাকটা বলে দুঃখ দূর করে দিল। আজ থেকে শুধু আবু বকর নয়, আমি আল্লাহ ওরে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছেন যে ঈমানদার বিশ্বাসীরা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, তাহলে তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। আপনারা বলেন, আবু বকরের সাথে কি আপনারা থাকতে চান? কারা কারা থাকতে চান? দুই হাত তুলে আল্লাহ দেখান তো দেখি। যারা হাত তুলবেন, আল্লাহ এর হাত দুলা করে দিও তো, প্যারালাইসিস দিয়া টান টান করে হাত তোলেন তো, কি হচ্ছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে থাকতে মন চায় না? হাত টান করেন, লিল্লাহি তাকবীর, হাত নামান, মাশাআল্লাহ। আপনারা কিন্তু হয়তো আবু বকরের সাথে থাকার জন্য দুই হাত তুলেছেন, বুঝবেন? লিমা তাকুলু মালা তাফআলুন, কথার সাথে কামের মিল নেই। আল্লাহ বলেছে, অমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি অবিলেন। আল্লাহ নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের সবার কি বিশ্বাস হয়? সমস্ত সাহাবী বলেন, আবু বকরের সঙ্গে আমরা একমত। জোরে গান সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু সাথে আমরা কয়মত। নবী বললেন, তাহলে বসো। সমস্ত সাহাবীরা বসে গেলেন। এখন নবী মেরাজের ঘটনা শুরু করে দিলেন। বিশাল ঘটনা। আমি মেরাজের ঘটনা আজকে বলবো না ভাইজান, তবে যেই কথাটা গুরুত্বপূর্ণ, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, 1 নম্বর নামাজ আর 2 নম্বর হলো কুরবানি। আগে নামাজ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে মানুষ সব আলোচনা শুনতে চায়, নামাজের কথা বললে মন বেজার। জোরে কোন ঠিক কিনা? আমার এক লোক বলছে, হুজুর 2টা আলোচনা যখন আপনারা করেন তখন কিছু কিছু লোকের মন বেজার হয়। একটা হলো নামাজ আর একটা হলো সুদ। এই সুদের ওয়াজ করলে কিছু কিছু লোক মন খুবই খারাপ করে, আর ওয়াজ নাই। আর নামাজের কথা বললে এক নামাজ, নামাজের গুরুত্ব বেশি বলে আল্লাহ কোরআনে 82 বার বলেছে। জোরে কর কথা কর না কেন? হ্যাঁ, বেশি গুরুত্ব আল্লাহই দিছে ভাইজান। আর নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপ হিত থেকে বাঁচাই দিতে। আজকে আমাদের যে মেয়েরা পর্দা করে না, সেই মেয়েরা যদি নামাজি হতো তাহলে এরকম বেপর্দা হয়ে রাস্তায় ঘুরবার পারতো না। জোরে কর কথা ঠিক কিনা? আপনার দেখবেন যে মেয়েরা নামাজি, নামাজ তাদের শিক্ষা দেয় কেমনি নামাজ পড়া লাগবে। নামাজ পড়ার সময় মেয়েরা মাথা কাপড় দিয়ে নামাজ পড়ে না, মাথা খুলে নামাজ পড়ে। কথা কয় না কেন? তাহলে দৈনিক 5 বার যদি একটা মেয়ে নামাজ পড়ে, ওই নামাজই শিক্ষা দেয় কিভাবে পর্দা করা লাগবে, কিভাবে শরীর ঢাকা লাগবে। তো আল্লাহর কাছে যদি এরকম পর্দা করে নামাজ পড়া লাগে, ওই মেয়ে মানুষ কোনদিন রাস্তায় বেপর্দা হয়ে ঘুরতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? যতগুলো বেপর্দা হয়ে রাস্তায় ঘুরতেছে, এক শালিও নামাজ পড়ে না। আর আমরা মরদ গুলো কতগুলো আছি মসজিদে। আমি যখন নাচ করলাম, বাড়ি যাওয়ার পরে দেখি 3 তরকারিতে মুখের সামনে ভাত দিছে। খুশি হয়ে আমি আল্লাহ বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার দোয়া পড়ে যখন খাবার চাচ্ছি, ফেরেশতা কয়, আল্লাহ তোমার বান্দা নামাজ পড়ে এসে খাবার চাচ্ছে, এই বান্দার খবর কি? আল্লাহ কয় জাহান্নামে। ফেরেশতা কয়, আল্লাহ এই নামাজ পড়ে এসে দিয়ে দোয়া পড়ে খাবার চাচ্ছে, জাহান্নামে কেন? আর বউ নামাজ পড়ছে কিনা সেই খোঁজ না নিয়ে কেমনে খায়? কারণ আমি আল্লাহ বলেছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক না? দোয়া পড়তে যা খাচ্ছে, যে তরকারি পাক করা ভাত পাক করার সামনে দিল, তার খবর না নিয়ে কেমনে খায়? আপনি যদি পরিচিত নামাজি হন, তাহলে বউকে বলা লাগবে, তুমি কি নামাজ পড়ছো? তুমি কি জোহর নামাজ পড়ছো? বউ যদি মুস্কি হাসিদা বলে, এখনো গোসলই করিনি, এই কথা যেই বলবে, সাথে সাথে আপনি তরকারি সরাতে হবেন, ভাত সরাতে বলবেন, গোসল কর, গোসল কর, নামাজ পড়, তারপর আইন গোসল কর, গোসল কর। শুনবি না? ওর বাপও শুনবি। জোরে কোন কথা ঠিক না? মরদের মতন মরদ হন্ত, নামাজ পড়। যখন গোসল করে ওযু করে নামাজ পড়ে আপনাকে খাবার দিবে, স্বামী আপনি বলবেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, আমি একলা খাবো কেন? তুমিও বসো, দুইজন মিলে খাই। যখন স্বামী স্ত্রী নামাজি হয়ে খায়, তখন ফেরেশতা আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দুটাই জান্নাতি।
মাশাআল্লাহ। কিন্তু আড়িয়ার খবর কি? আপনার যে একটা 22 বছরের ছেলে আছে, আড়িয়া কি করতে স্যার? কতগুলো বাবা দেখবেন খাবার সময় ছেলে ডাকে, বাবু আসো একসাথে খায়। ফেরেশতাকে আল্লাহ খাওয়ার সময় বেটাক ডাকলো, নামাজের সময় ডাকলো না, এর রেজাল্ট কি? কি খাওয়ার সময় ছেলে ডাকলেন, দুপুরে জোহর নামার সময় ডাকছেন? 6 বছর থেকে 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে পড়বার না আসলে ঘাট ধরে তুই যাবি, তোর বাপ যাবি। কথা কর না।